একটি মালিক অনেক স্বপ্ন দেখে একটা গাড়ি কিনে গাড়ির কোম্পানি হয়। অনেকটাই স্বপ্ন থাকে, স্বপ্ন থাকাটাই স্বাভাবিক। সবাই জীবনে স্বপ্ন দেখে। যে যে ধারণার ব্যবসায়ী করুক না কেন, আশাটা অনেক বড় থাকে। ওই আশাটা তখনই বিলীন হয়ে যায় যখন সে ব্যবসা বা গাড়ির মায়ের খেয়ে যায়। তখনই আসলে কিস্তি দিয়ে, লক্ষ টাকা কিস্তি দিয়ে গাড়িটি কিনে একটা ড্রাইভারকে যখন মালিকে দেয়, ড্রাইভারের গাড়িটি কিন্তু তখন ড্রাইভার নিজের হয়ে যায়। কারণ মালিক রাস্তায় যায় না, মালিক বসে থাকে, অনেক নানান ধরনের টেনশন করে এবং ভাড়া খুঁজে। এমন একটা পরিস্থিতি এখন শুরু হয়েছে। সচরাচর আগে এই সমস্ত টেলারগুলি রাস্তায় অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা ঘটতো না। ইদানিং কেন জানি দুর্ঘটনার হার দিন দিন বেরিয়ে যাচ্ছে। দোষটা কার? এটাকে অভিজ্ঞতার না রাস্তার? কাকে দোষ দিবেন আপনি? একটা ড্রাইভার যখন গাড়ি নিয়ে বের হয় রাস্তায়, তার মাথায় অনেক ধারণার চাপ থাকে। একে গাড়িটি লোড, রাস্তায় অনেক ধারণার সমস্যার সম্মুখীন হতে হয়, প্রচণ্ড গরম, পুলিশ, ডাকাত, এটা সেটা ইত্যাদি। আসলে খাতে কখনো তালি বাজে না। গাড়িটি যখন নিয়ে যায় রাস্তায়, একজনের অপরাধ না থাকলেও আর অন্যজনের অপরাধের কারণে কিন্তু গাড়ির দুর্ঘটনা ঘটে। গাড়ি চালিয়ে যাচ্ছি হঠাৎ করে যদি কোনো একটি গাড়ি হঠাৎ করে গ্যারেজ থেকে বের হলো বা অন্য সাইড থেকে বের হলো, এটা কিন্তু সাধারণত মেন রাস্তায় বের হলে আশেপাশে দেখাটা উচিত। এটা একটা ড্রাইভারের মৌখিক দায়িত্ব যে আমি গ্যারেজ থেকে বের হবো, সামনের কী পরিস্থিতি, গাড়ির স্পিড কত, স্পিড গতিসীমাটা আমি ফলো করি। আসলে এভাবেই দুর্ঘটনার হার দিনে দিনে বেড়ে যাচ্ছে আমাদের একটুখানি গাফিলাতির কারণে। আমরা ড্রাইভার যদি একটু সচেতন হই তাহলে এই সমস্ত দুর্ঘটনা ঘটে না। একটা মালিকই অনেক স্বপ্ন নিয়ে এই গাড়িটি কিনে কিস্তির মাধ্যমে। এই গাড়ি চালিয়ে কিস্তি পরিশোধ করবে, চাকা কিনবে। আসলে এখন তার আগের মতো এরকম ইনকাম নাই। চাকার দাম প্রচণ্ড বেড়ে গেছে, আর গাড়ির দামও বেশি। ড্রাইভাররা ঠিকমতো ইনকাম করতে পারতেছে না, কারণ অ্যাডভান্স নিয়ে চাপাচাপি, কারণ ভাড়া কম, তেলের দাম বাড়তি। স্বাভাবিক, একটা ড্রাইভার কোনো রকম খেয়ে না খেয়ে বেঁচে আছে, কিন্তু তার ওভাবে চালাতে হবে যে আমার মাথা ঠান্ডা রেখে। রাস্তায় যখনই বের হবো আমরা তখনই মনে করবো যে সবাই পাগল, আমি একা ভালো। এটা মনে করে যদি গাড়ি চালাই তাহলে আমার মনে হয় দুর্ঘটনার হার কমে যাবে। শুধু আমি একা না, সবার, এই ড্রাইভার, প্রত্যেকটা ড্রাইভারের এই ভাবনাটা থাকা উচিত মাথায়। কারণ আমি সচেতন, আরেকজন যদি সচেতন না থাকে তাহলে তো দুর্ঘটনা ঘটবেই। আসলেও মালিকে কিনেছে গাড়ি, ড্রাইভাররা ছেড়েছে বাড়ি। যখন দুর্ঘটনার প্রবলে পড়ে ড্রাইভার ও মালিকের দুজনের উভয় পক্ষে কিন্তু ক্ষতি হয়। ক্ষতির হারটা মালিকের হলেও পুষিয়ে নিতে পারে মোটামুটিভাবে যদি ওইটা ইন্স্যুরেন্স করা থাকে বা কিস্তির মাধ্যমে হয়। কিন্তু ড্রাইভার এই গাড়িটি চালিয়ে তার ফ্যামিলি জীবিকা নির্বাহ করে। সে যদি বসে থাকে, একটা চাকরি যদি না পায়, কী করে তার এই ইনকামের টাকা দিয়েই কিন্তু ফ্যামিলি চলে। আসলে আমাদের এই জিনিসটা মাথায় রাখা উচিত, কারণ আমাদের নেই কোনো জীবন বীমা, নেই কোনো সরকারি ফাউন্ডেশন থেকে কোনো টাকা। কারণ একটি দুর্ঘটনায় কোনো একটা সমস্যা হলে নিঃস্ব হয়ে যায়।